সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায়। কয়েকদিন ধরে প্রচন্ড অসুস্থতার মধ্যে ছিলাম, যদিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় এখন অনেকটাই ভালো। আগে তো শরীরে সূচ ফোটাতেই ভয় পেতাম, বাট এখন অসুস্থতার কাছে এগুলো আর কিছু মনে হয় না। শরীরটা এত পরিমাণে দুর্বল ছিল, স্যালাইন পুশ করতে হয়েছে। তবে আমার মনে হচ্ছিল হসপিটালে গেলে হসপিটালের পরিবেশে আমি হয়তো আরো বেশি অসুস্থ হয়ে যাব, সেজন্য বাড়িতেই সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করে দিছিল। আমার রুম একদম অগোছালো অবস্থা কয়েকদিনেই। ভিডিও ফুটেজ গুলো আমার ননদ নিয়ে রাখছিল তোমাদের সাথে এখন শেয়ার করা। 4-5 দিন আগের ভিডিও এটা। এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ, তাই ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি। আমাদের কাজ 80%ই সোশ্যাল মিডিয়াতে, তবে এইরকম অসুস্থ হয়ে থাকলে কোনো কাজই হয় না। তবে এখন আর কাজের চিন্তা করতেছি না, সামনে যেহেতু ঈদ, বিজনেসেরও অনেক কাজ পেন্ডিং এ। তোমাদের ভাইয়া একা একা সব কাজ সামলাতে পারে না, সবকিছু আমরা দুইজন মিলেই করি। তবে এই যে অসুস্থ হয়ে পড়ে আছি, কি আর করার। 8 ঘন্টা সেই দিন টানা শুয়েছিলাম আমি। আর আমার কেন জানি না মনে হয় অসুস্থতার মধ্যে শুয়ে বসে কাটালে শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। লাস্ট ভিডিওতে আমি অসুস্থ বলার পর তোমরা সবাই এত কোশ্চেন করছো আমাকে ইনবক্সে, এত খোঁজ নিছো আমার। আমি আসলে অনেক বেশি লাকি তোমাদের ভালোবাসা পেয়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করছো নতুন অতিথি আসতেছে নাকি ফ্যামিলিতে। আসলে এইরকম কিছু না, এমনিতেই শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ, তার উপর আবার ওয়েদার চেঞ্জ হচ্ছে। সুখবর আসলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। আমার ঠান্ডা লাগার খুবই সমস্যা, তাই শীতকাল আসলে আমি এমনিতে অসুস্থ একটু বেশি হয়ে যাই। আর এখন তো এমন একটা অবস্থা, শরীর রিকভার করার জন্য যে খাওয়া দাওয়া করবো সেইটাও করতে পারতেছি না। টানা 7-8 ঘন্টা আমি শুয়েছিলাম সেই দিন। এর মাঝখানে আমার আব্বু আসছিল আমাকে দেখার জন্য। আমার বাবা মার আসলে আমি ছাড়া অন্য কোনো সন্তান নাই, আমার কোনো ভাই বোন নাই। আর এমনিতেও সন্তানদের প্রতি বাবা মার ভালোবাসা একটু অন্যরকমই হয়। আমার অসুস্থতার কথা শুনে আব্বু একদম ছুটে চলে আসছে। আর এই গ্রিল, নান, রুটি, এই খাবারগুলো খেতে আমি খুবই পছন্দ করি, তাই সাথে এগুলো আনছে আব্বু। ফলমূলও রেগুলার খাচ্ছি যাতে শরীরটা রিকভার করতে পারি। আর এত ওষুধ তো আছেই, তবে 4-5 দিন আগের তুলনায় এখন অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। কাল থেকে সব শুট গুলো করা শুরু করে দিব। এই কয়েকদিন ভিডিও না দিতে পারায় এত প্রমোশনাল পার্সেল আমার জমে গেছে বলার বাইরে। এই পার্সেলটাও প্রমোশনের জন্যই আসছিল। খুলে দেখে আমি খুবই অবাক, কারণ এই জিনিসটা অনলাইনে দেখছিলাম আমি অনেক দিন আগে। এই জিনিসের ভিডিও আমি দেখছিলাম, এখন আমার কাছেই চলে আসছে। তোমাদের ভাইয়া এই জিনিসটা সুন্দর মতো সেট করে নিচ্ছে। এইটা খুবই সুন্দর একটা গান, মানে গুলির মতো এই জিনিসটা দিয়ে মাসাজ করা যায়। এটার সাথে আরো কয়েক রকমের হেড আছে, সাথে চার্জারও দিয়ে দিছে তারা। জিনিসটা একদম ইম্পোর্টেড বাইরের দেশের প্রোডাক্ট। মাঝে মাঝে শরীর ব্যথা হয়, তখন এটা দিয়ে খুব ইজিলি মাসাজ করা যাবে। দারুণ একটা জিনিস পেয়ে গেছি। জিনিসটা কিন্তু খুবই সুন্দর, আমার পায়ে মাসাজ করে দিচ্ছে তোমাদের ভাইয়া। এই মাসাজ গানটা এসেছে কিউট গ্ল্যাম গ্লো ফেসবুক পেজ থেকে। আমি পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিব, তোমরা চাইলে এই সুন্দর গানটা নিতে পারো। খুবই সুন্দর মাসাজ হয় এটা দিয়ে। দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত আমি সেই দিন শুয়েই ছিলাম, এমন একটা অবস্থা। রাত্রেবেলা স্যালাইন শেষ হয়েছে, তখন আবারও ভাইয়া এসে সবকিছু ঠিকঠাক করে দিছে। নর্মাল ইনজেকশনে আমি আগে ভয় পেতাম, বাট এখন সুস্থতার কাছে কত কিছু করতে হচ্ছে। এই ক্যানোলার সুচটা অনেক মোটা হয়, হাতের একদম ভিতর পর্যন্ত চলে যায়। তারপর আমি ভয় না পেয়ে এগুলো সব করছি যাতে তাড়াতাড়ি রিকভার করতে পারি। আমার ব্যস্ত লাইফটাই বেশি পছন্দ, ঘরে শুয়ে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। যাই হোক, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। এখন আল্লাহর রহমতে যদিও অনেকটাই সুস্থ, কাল থেকে আবার বিজি লাইফে ব্যাক করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।